নমস্কার আমার প্রিয় পরিবার, তোমাদের সকলকেই জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা প্রকৃতির সৌন্দর্যে সাজিত সুন্দর পৃথিবীতে সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। সকল বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা করে লাইক আর সুন্দর দেখে একটা কমেন্ট করে দিও। ধান বিক্রি করে দিচ্ছি, তাই দেখো ছেলেগুলো ধান বস্তা ভরে ওজন করে রাখছে। তোমাদের দাদা ভাই ঠিকঠাক ওজন দেখছে, আমিও দেখছিলাম। আজকে আমাদের ধান চাল ঘর থেকে কাউকে দিতে নেই, শুধুমাত্র বস্তা করে রাখছে, কালকে হয়তো নিয়ে যাবে। জানো তো বন্ধুরা, আজকের দিনে আমাদের ঘর থেকে ধান চাল কাউকে দিতে নেই, কারণ আজকের দিনে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা স্বর্গরথে করে ঘর থেকে বের করা হয়েছিল শ্মশানের উদ্দেশ্যে। স্বর্গরথ বলতে চার পায়া খাটের কথা বলছি, তোমরা আবার অন্য কিছু ভেবো না। ভাগ্যের কি পরিহাস দেখো, শ্বশুরমশাই শাশুড়ি মা কিন্তু একইবারে মারা গিয়েছিলেন। শ্বশুরমশাই অনেক দিন আগে মারা গিয়েছিলেন, তখন তোমাদের দাদাভাই ছোট্ট, একদম মনে হয় 3 বছরের, আর ছোট্ট বোনটা ছিল 6 মাসের। সেই তখন আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন, আর আমার শাশুড়ি মা মারা গিয়েছিলেন আমাকে আনার 1 মাস আগে। ওনারা দুজনেই মারা গিয়েছিলেন সোমবার দিন, আর মঙ্গলবার দিন বের করানো হয়েছিল। তাই মঙ্গলবার দিনটাকে আমরা ধান চাল ঘর থেকে কাউকেই দিই না। আমি যতদিন বেঁচে থাকবো হয়তো এই দিনটাকে পালন করেই যাব। তো যাই হোক, ছেলেগুলো তো সমস্ত ধানগুলোকে বস্তা করে চালার দিকে তুলে রেখে দিয়েছে। আর এখন দেখো তোমাদের দাদা ভাইকে আমি ধানগুলো জড়ো করে দিচ্ছি ঝাড় দিয়ে, আর তোমাদের দাদা ভাই প্লাস্টিকের উপরে রেখে দিচ্ছে, কারণ এই ধানগুলো না একটু ভেজা ভেজা আছে, কিছুক্ষণের জন্য রোদে মেলে রেখে দেব, তাহলেই শুকিয়ে যাবে। আর এই ধানগুলো হলো অন্য ধান, তাই এগুলোকে বিক্রি করে দিলাম। আজকে আবার স্বর্ণ ধান কাটাকাটি করা হবে, এখানেই রাখবো, তাই ভালোভাবে খামারটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ধানগুলো কি বলো তো বন্ধুরা, স্বর্ণ ধানের মতনই দেখতে, কিন্তু স্বর্ণ ধান নয়। এগুলো যে কী নাম আমি ঠিকঠাকভাবে বলতে পারছি না এই মুহূর্তে, তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করে অন্য কোনো ভিডিওতে জানাবো একদিন। বন্ধুরা এখন যাচ্ছি, তোমাদের দাদা ভাই আমি মাঠে যাচ্ছি গো। আর তোমাদের দাদা ভাই ছাগল নিয়ে এই পুকুর পাড়ে পাড়ে যাচ্ছে, আর আমি ওইটা দিয়ে ঘুরে ঘুরে যাব। চলো তোমাদের সঙ্গে একেবারে মাঠে গিয়ে দেখা হচ্ছে। মাঠে চলে এসেছি, দেখো ধান কাটা শুরু হয়ে গেছে। তোমরা তো জানোই এখন সবাই মেশিন দিয়ে ধান কেটে নিচ্ছে, তাই আমরাও মেশিন দিয়েই কেটে নিচ্ছি। আমি ছাগল চড়াচ্ছি, আর তোমাদের দাদা ভাই আলের দিকে যে ধানের শীষগুলো হেলে আছে সেইগুলোকে লম্বা লাঠি দিয়ে জমির দিকে হেলিয়ে দিচ্ছে, যাতে সব ধান ঠিকঠাকভাবে কাটা হয়ে যায় মেশিনে। মাথায় যে ত্রিপল বস্তা দেখছো, এইগুলো কিন্তু কাজে লাগছিল। এখানে সেখানে ছোট ছোট জমির ধানগুলো মেশিনে কেটে ত্রিপলের উপরে ঢেলে দিচ্ছিল, কারণ সববার জমির ধানগুলো পরের পর কেটে নিচের দিকে নামছে। উপরের দিকে ছোট্ট একটা জমি ছিল আমাদের, সেই জমির ধানগুলোকেই কেটে ত্রিপলের উপরে ঢেলে দিয়েছিল, সেইগুলোই বস্তা করে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে। সকল বন্ধুদেরকে জানাই পয়লা জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা যদিও পুরনো ভিডিও, কিন্তু ভয়েসটা আজকে দিচ্ছি, মানে পয়লা জানুয়ারির দিন। দেখতে দেখতে 2024কে পেছনে ফেলে 25-এ পা দিলাম। 2024-এ আমরা অনেকে অনেক কিছু হারিয়েছি, আবার অনেকেই অনেক কিছু পেয়েওছি। শুধুমাত্র ক্যালেন্ডার পরিবর্তন হলো, জীবনটা নয়। ক্যালেন্ডারের মতো আমরা যদি নিজ নিজ ভাবনাগুলোকে পরিবর্তন করতে পারতাম, তাহলে হয়তো পৃথিবীতে খারাপ মানুষের চাইতে ভালো মানুষের হার বৃদ্ধি পেত, হয়তো পৃথিবীতে একটু হলেও অপরাধ কম হতো। নেট খুলে একটু ফোনের দিকে তাকালেই নানান রকমের ঘটনার খবর চোখে পড়ে, তখন মনে হয় প্রকৃতির সৌন্দর্যে ভরা সুন্দর পৃথিবীতে আমরা আদৌ সুরক্ষিত তো যাই হোক, আমরা সকলেই এসো সবাই এগিয়ে আসি 2025-এ। 2024-এ যা ছিলাম তার থেকে একটু নিজেকে পরিবর্তন করি, আরও বেশি বেশি করে নিজ নিজ সংসারের দায়িত্ব কর্তব্য পালন করি, তাহলে দেখবে আমরা নিজ সংসারে অনেক সুখে শান্তিতে সংসার করছি। অনেক কিছুই বকবক করলাম বন্ধুরা, জানি না তোমাদের কেমন লাগলো। অজান্তে কিছু কথা যদি ভুল বলে থাকি, তাহলে আমার প্রিয় বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও।
তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে অনেকটাই ধান কাটা হয়ে গেছে। ধান কাটাকাটি হতে থাক, এদিকে আমি চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। অনেক দিন হয়ে গেল ভিডিওর মাধ্যমে তোমাদের উত্তরগুলো দেওয়া হয়নি, তাই ভাবলাম চলো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। প্রথম কমেন্টটি করেছে এক দিদিভাই। দিদিভাই হয়তো দাদা ভাইয়ের আইডি দিয়ে আমার ভিডিও দেখে। দিদিভাই বলেছে, তোমাকে আর তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। প্রথমে জানাই দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত সুন্দর কমেন্ট করার জন্য। এইভাবে সদা সর্বদা আমার পাশে থেকো। তারপরের কমেন্টটি করেছে আর এক দিদিভাই, যার নাম হলো বিজলি চ্যাটার্জি। দিদিভাই আমাকে সেই প্রথম দিন থেকে সাপোর্ট করে আসছে। বিশ্বাস করো বন্ধুরা, আজকাল দিদিভাইয়ের মতো ভালো মনের মানুষ পাওয়া কিন্তু খুবই দুষ্কর ব্যাপার। দিদিভাই বলেছে, অনেক দিন পর ভিডিও দিচ্ছ, খুব সুন্দর হয়েছে, শরীর ভালো আছে তো? হ্যাঁ গো দিদিভাই, অনেক দিন পরে ভিডিও দিলাম, আর ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই গো দিদিভাই। আর এখন আপাতত আমার শরীর ঠিকঠাকভাবেই আছে। দিদিভাই তুমিও অনেক অনেক ভালোবাসা দিয়ে এইভাবেই আমার পাশে থেকো গো। শেষের কমেন্টটি হলো বাংলাদেশ থেকে এক বোন করেছে। বোনটি বলেছে, আমিও তোমার ভিডিও দেখি, প্রথমবার কমেন্ট করলাম, আমাকেও সাপোর্ট করবে। বোন তোমাকে সাপোর্ট তো অবশ্যই আমি করব, কিন্তু ভিডিওতে এইভাবে কমেন্ট করো না গো, তাতে তোমার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। আমাকে আকার ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করবে, আমি ঠিক তোমাকে সাপোর্ট করব। তো বোন তোমাকে এইভাবে বললাম বলে হয়তো রাগ করবে। বোন তুমি হয়তো জানো না কারোর ভিডিওতে এভাবে কমেন্ট করা যায় না। আমাকে সাপোর্ট করো, আমার বন্ধু হও। এইভাবে কমেন্ট করলে দুটো চ্যানেলেরই ক্ষতি হবে, তোমারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। সেই জন্য বললাম কমিউনিটি পোস্ট দেওয়া আছে, সেখানে তুমি কমেন্ট করো, সেইখানে কোনো অসুবিধা নেই। ভিডিওতে এইভাবে কমেন্ট করো না, ভিডিওতে ভিডিও রিলেটিভ কোনো কমেন্ট করবে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমার পাশে থাকার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। দেখো আমি ঘর চলে এলাম। তোমাদের দাদা ভাই পুকুর পার হয়ে ছাগলগুলোকে নিয়ে এসে বেঁধে দিয়েছে, আর আমি রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এলাম। সাথে আলের মধ্যে তোমাদের দাদা ভাই লাউ গাছ কুমড়ো গাছ লাগিয়েছিল, সেই লাউ কুমড়োর ডগাকে ছিঁড়ে নিয়ে চলে এসেছি দেখো। আর তখন দেখলে তোমাদের দাদা ভাইয়ের আমি ধানগুলোকে কালো পলিথিনের মধ্যে মেলে রেখে দিয়েছিলাম। পলিথিনটা দরকার হলো বলে মাঠে নিয়ে চলে গেছি, আর ওই ধানগুলোই দেখো নিচে ফেলে রেখে দিয়েছি। মাঠের থেকে এসে চান করে খেতে বসে গেছি। মেয়ে রান্না করেছিল, এদিকে দেখো পুরো পুরো ডাল করেছে, বেগুন ভাজা আর বেগুন আলু টমেটো আর লাউ খাড়া দিয়ে একটা ঝাল করেছে। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবারও আসছি তোমাদের সামনে। ভাবছিলাম আজকে আর খাওয়া দাওয়াটা শেয়ার করব না, কিন্তু কি যে মনে হলো, ভাবলাম না বন্ধুদের সঙ্গে একটু খাওয়া দাওয়াটা শেয়ার করি। আজকে মেয়েটাই রান্না করেছিল। আজকে তো তোমরা দেখলেই সারাদিনটা মাঠে ছিলাম, সেই জন্য রান্না বান্না করতে পারিনি। মেয়েটা কিন্তু বেশ ভালোই রান্না বান্না শিখে গেছে। বন্ধুরা আবারও মাঠে যাচ্ছি, একটু ধান কাটতে বাকি আছে, ওইগুলো আজকে রাতারাতি কেটে নেবো। বন্ধুরা মেঘের যা অবস্থা, একদমই খুবই খারাপ অবস্থা, মেঘলা মেঘলা করেছে। গতকালকে তো তবু একবার জল হয়ে গেল। এই দেখো লাঠি, তারপরে লাইট সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাই বলছে চলো, আমি একা হচ্ছি, দুজনেই যাই। গাড়িটা এদিকে তুলে দিয়ে যাও, এই ট্রাক্টরে করে চলে যাব। চলো ট্রাক্টরে চেপে হেলে দুলে দেখো পৌঁছে গেছি মাঠে। এখন আমার যাদের ধান কাটা হচ্ছে ওদের হয়ে গেলে আমাদের শুরু হবে। ওদের ধান কাটা হয়ে গেলে সবাই তো বাড়ি চলে আসবে, তখন তোমাদের দাদা ভাই একা হয়ে যাবে, তাই আমিও এলাম মাঠে।
দেখো কোনো রকমে ধান কাটা হয়ে গেছে, এবার চলে এসেছি ঘরে। এখন প্রায় 9টার মতন বাজে। তো যাই হোক করে বাবা ধানগুলো কেটে নিয়েছি, যে যে জমির ধানগুলো মাটিতে শুয়েছিল সব কাটা হয়ে গেছে। এখন মেঘের যা অবস্থা, জল হলেই সব যাবে, তাই রাতারাতি আর মানলাম না, রাতারাতি ধানগুলো কেটে নিলাম। আজকের ভিডিওতে হয়তো তোমরা ভয়েস আপ ডাউন শুনতে পাবে, কারণ যখনই একটু সময় পাচ্ছিলাম তখনই একটু একটু করে ভয়েস দিচ্ছিলাম। ছোটোবেলা বলে বিশ্বাস করো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না গো কোনো কাজের। এখন এই সময়ে মনে হয় বাড়িতে অনেক লোকজন থাকলে কাজগুলো ভাগাভাগি করে নেওয়া যেত। একা সংসারেই খেতেই ভালো, পড়তেই ভালো, কাজ করতে অনেক কষ্ট হয় জানো তো বন্ধুরা। এখন কাজ করে করে অভ্যাস হয়ে গেছে বলে তাই। বিয়ের প্রথম না আমার খুব কষ্ট হতো। যেমন আজকেই দেখো না, মেয়েটা রান্না করে দিল বলে মাঠের থেকে এসে গরম গরম ভাত খেলাম। যখন ছেলে মেয়েরা ছোট্ট ছোট্ট ছিল তখনকার কত কষ্ট হতো ভাবো একবার। আর এখন সেই কষ্টটা আর মনে করতে চায় না গো। মেয়েটাকে সবসময় ঘরের কোনো কাজকর্ম করতে দিতে চায় না গো, বিশ্বাস করো। এখন ওর পড়াশোনার অনেক চাপ, সামনেই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবুও আমার কাজের চাপ দেখে মাঝে মধ্যে কাজকর্মে কিন্তু সাহায্য করে। ধানগুলোকে ট্রাক্টরে এনে আপাতত সব খামারে রাখা হচ্ছে, পরে 2-4 দিন রোদ দেখিয়ে ঘরে তুলে রাখবো। আর এখন দেখো তোমাদের দাদা ভাই আর আমি ত্রিপল দিয়ে ধানগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন যা শিশির পড়ছে, খুব শিশির পড়ছে, শিশির পড়ে পড়ে উপরে ধানগুলো সব ভিজে যাচ্ছে। সেই জন্য তোমাদের দাদা ভাই বলছে বড় বড় যখন ত্রিপল আছে ত্রিপল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। আর সকালে উঠলে তো মুরগির উৎপাত, মুরগি নুচে নুচে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখ। তো যাই হোক আপাতত এখনকার জন্য ধানগুলোকে ত্রিপল দিয়ে ঢাকা দিয়ে সুরক্ষিত করে রাখলাম। সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর পাশে থাকার জন্য। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ জানাই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে পাশে থাকার জন্য। তাহলে আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর এইভাবে সদা সর্বদা আমার পাশে থেকো।